কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন হচ্ছে রাত বাজে 10:45। এখন হচ্ছে আমার জন্য একটু ডাল আর আলু ভাজা বসাবো, খুব খেতে ইচ্ছে করছে। সারাদিন টাইম পাইনি। এখন তোমাদের দাদাভাই এলো, পাপার সাথে খেলা করছে। আমি চলে এসেছি নিচে, একদিকে বসিয়ে দিয়েছি ডাল, মানে ডালটা বসাবো, আলু ভাজাটা হচ্ছে বসিয়ে দিয়েছি। খুব খেতে ইচ্ছে করছে, সাথে যদি থাকতো আর একটু পাতি লেবু তাহলে আর একটু ভালো হতো, বাট নেই। এই সিম্পল খাবারই জানো না আমার কাছে খুব পছন্দের। মাছ মাংসর স্বাদকে হার মানায় আমার যেটা মনে হয়। সিম্পল খাবার খেতে আমি খুবই পছন্দ করি। এখন আগে করতাম না, যত বড় হচ্ছি না তত মানে সিম্পল জিনিসগুলো হচ্ছে বেশি মানে ভালো লাগে এখন। তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? আমার সাথে কিন্তু আমার পাপাও হচ্ছে ভিডিও এডিট করছে। আমি যখনই ভিডিও এডিট করি পাপাও হচ্ছে বলার চেষ্টা করে কিছু। এখন তো বলতে পারে না, বাট কদিন পর ও হচ্ছে ভিডিও করবে। ডালটাকে হচ্ছে বসিয়ে দিলাম, মসুরির ডালই বসালাম। মুগের ডাল দিয়ে আমি আলু ভাজা খেতে একদমই পছন্দ করি না। এরকম পাতলা টাইপের একটু মসুরির ডাল হবে, সাথে আলু ভাজা আর হবে পাতি লেবু। তো এই খাবারটা কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে আর একটা ভিডিও দেখেছি আজকে, সে হচ্ছে ডাল আলু ভাজা বানাচ্ছিল, না হয়ে গেল, তারপরে আর একটু মানে খেতে ইচ্ছে হয়ে গেল। এই দেখো আলু ভাজাটাকে আমি এখন লো ফ্লেমে দিয়ে রাখি। প্রথমে লবণ মানে হলুদ কিচ্ছু দিই না, শুধু পেঁয়াজ দিই, কাঁচা লঙ্কা দিই। আমি নিরামিষভাবে বানাচ্ছি না, সেই কারণে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দিয়েছি। আর মসুরির ডালে আমি পেঁয়াজ দিইনি, শুধু হচ্ছে কাঁচা লঙ্কা, লবণ আর 1-2 ফোঁটা হচ্ছে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে যে আলুর খোসা, পেঁয়াজের খোসা যেগুলো বেরিয়েছে ওগুলো হচ্ছে এখন এই নিচে আমি রেখে দিলাম। এই দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তোমাদের দাদাভাই খেয়ে আবার চলে গেছে ওপরে পাপার কাছে, আর আমি হচ্ছে এখন খাবো। আর পাপা হচ্ছে খুব চিল্লাচিল্লি করছে, মাকে দেখতে পাচ্ছে না বলে। এই দেখো এটা হচ্ছে তার পরের দিন সকালকার ভিডিও। তোমাদের সবাইকে জানাই হচ্ছে গুড মর্নিং। রাত্রিরে তো ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, আর পাপাকেও রাত্রিরে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ও হচ্ছে খুব দুষ্টুমি করছিল জানো না। এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর আমার রাজপুত্র এখনও হচ্ছে ঘুমোচ্ছে। জানো তো জীবনে আর বেশি মানুষের সাথে না আমার মিশতে ইচ্ছে করে না, কারণ আমি প্রচুর মানুষ দেখে ফেলেছি, প্রচুর মানুষ চিনেছি। যেই টাইমটায় আমার মানুষজনদের প্রয়োজন ছিল কেউই আমার পাশে ছিল না। তুমি যতক্ষণ মানে করতে পারবে, কাজ করে দেবে বা তার হেল্প করবে, ততক্ষণ তুমি তার কাছে খুব ভালো। যখন তোমার শরীর খারাপ হবে বা কোনো একটা কারণে তার তুমি হেল্প করতে পারছো না, তখন সে তোমাকে আর মানে ভালোবাসবে না। ভালোবাসবে হয়তো তোমার কাজের জন্য, যেই তুমি করতে পারবে না তখন তার আসল রূপটা তুমি দেখতে পারবে। কিন্তু তোমার এই মানে অসুস্থতার টাইমে বা তুমি এখন কোনো দিক থেকে কোনো একটু প্রবলেমে রয়েছে, সে কিন্তু সেই টাইমে আর তোমাকে হেল্প করবে না। মানুষ হচ্ছে যত চিনতে শিখবে না তত হচ্ছে মানে বন্ধুত্বের সংখ্যা, তারপরে আত্মীয় স্বজন যতই যে থাক সবার সাথে মেশার সংখ্যাটা না দিন দিন কমে যায়, কারোর সাথে আর কথা বলতে ইচ্ছে করে না। আমি এখন সেরকমই একটা মানুষ হয়ে গেছি। আর আজকে দুপুরে লাঞ্চে এই যে 2 পিস মাছ নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই খাচ্ছি। ভাতটা আমি নিয়েছিলাম আমি যে কটা খেতে পারবো সে কটা পরিমাণ, তো একটুখানি লবণটা না বেশি হয়ে গেছে। মাছে আমি প্রথমে লবণ দিয়েছি, আমার খেয়াল ছিল না জানো না, মাথাটা কাজ করছে না, হট করে ভুলে যাচ্ছে। আসলে পাপা ওপরে ঘুমোচ্ছে তো আমার ধ্যানটা রয়েছে হচ্ছে ওপরের দিকেই, সেই কারণে আর মাথার মধ্যে কোনো কিছু থাকেনি। আর এই দেখো তারপরে খেয়ে টেয়ে চলে এসেছি। এখানে আমার পাপা হচ্ছে এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওইভাবে হাতটা বাড়াচ্ছে আমার কোলে আসবে বলে। আমি যখনই এরকম দাঁড়াবো ভাববে কি মাম্মা কোথায় যাচ্ছে, তাড়াতাড়ি আমার হাতটা এখন বাড়াবে। এটা হচ্ছে বেশি দিন শেখেনি, এই রিসেন্ট শিখেছে, 3-4 দিন ধরে এভাবে হচ্ছে কোলে ওঠার জন্য হাতটা এরকম বাড়িয়ে দেয়। আর আমি যে এরকম দেখাচ্ছি না সে বুঝতে পেরেছে আড্ডা, মাম্মা হচ্ছে ভিডিও করছে, মাম্মা এখন কোথাও যাবে না। ও হচ্ছে ক্যামেরা জিনিসটা খুব বুঝে যায় যে এটা ক্যামেরা করছে। ওই দেখো আবার হাত বাড়াচ্ছে কোলে আসবে। তাহলে ভিডিওটা এতটুকুই, বাই। ভালো লাগলো।